তিলে তিলে জমানো টাকা দিয়ে মোবাইল কেনার পর সেই মোবাইল হারিয়ে কেউ হালই ছেড়ে দিয়েছিলেন, তো কাউকে আবার মোবাইল হারিয়ে যাওয়ার অনলাইন ক্লাস করতেই বেগ পেতে হচ্ছিল। শুধু তাই নয়, মোবাইলে থাকা অনেক ব্যবসায়িক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ব্যবসায় ক্ষতির সম্মুখীনও হচ্ছিলেন অনেকে। প্রযুক্তি ও কর্মদক্ষতার জোরে তাদের সেই মুশকিল আসান করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। দাসপুর থানার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া 11টি মোবাইল উদ্ধার করে তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দিলেন দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি। পুলিশ জানিয়েছে, মোবাইল হারালে সাথে সাথে থানায় অভিযোগ দায়ের করতে হবে। উপযুক্ত নথিসহ আছে খোঁজ অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমেই মালিক ফিরে পাবে তার হারিয়ে যাওয়া মোবাইল। দাসপুর থানার পুলিশের এমন উদ্যোগে মোবাইল ফিরে পেয়ে আপ্লুত মোবাইলগুলির মালিকেরা। না, এখন আমাদের একটা প্রক্রিয়ার মধ্যে আছে। মিসিং হলে আগে ডায়েরি হতো, তখনও আমরা খুঁজতাম টেকনিক্যাল সাপোর্ট নিয়ে। এখনও সেই টেকনিক্যাল সাপোর্ট আছে, আপনার পেছনে দেখতে পাচ্ছেন ব্যানার আছে। তো আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আর রাজ্যের একটা যৌথ উদ্যোগে খোঁজ অ্যাপস আছে। এই অ্যাপসের মধ্যে যখন কোনো মিসিং হয়, এটাতে আমরা আপলোড করে দিই। আপলোড হওয়ার পরে এই ফোনটি যেখানে যদি কেউ ব্যবহার করবে, তখন সেই থানা বা যেখানে লোকেশন দেখাবে, আমরা সেই রকম টেকনিক্যাল একটা হেল্প নিয়ে আমরা চেষ্টা করি যাতে ওটা রিকভার করা যায়। এবার এই প্রসেসে আমাদের অনেকটা সাকসেস হচ্ছে। আমরা আগেও পাচ্ছি যে যেখানে আগে আমরা ধরুন মিসিং করার পরে সময় লাগতো, এখন তার থেকে কম সময়ের মধ্যে আমরা ফোনটাকে উদ্ধার করতে পারছি। আমি এটাই চেষ্টা, আমরা সবাই চাই যে যার যে জিনিস হারিয়েছে পুলিশের পক্ষ থেকে তাড়াতাড়ি উদ্ধার করে সেই ব্যক্তিকে দেওয়া। তো সেটাতে আমরা একটু সফল হয়েছি। আরও যেগুলো আছে আমরা চেষ্টা করছি যাতে আমরা তাড়াতাড়ি। যে ফোন হারিয়ে যাওয়া বিভিন্ন করণীয়টা কি, মানে কি বার্তা দিবেন সাধারণ? করণীয় এসে ডায়েরি করতেই হবে। যে ফোনগুলো হারিয়ে যাচ্ছে তাদের রিলেটেড ডকুমেন্টস নিয়ে সেই থানায় একটা ডায়েরি করা। ডায়েরি হওয়ার পরে আমরা আমাদের প্রসেস করব যাতে আমাদের হারানো জিনিসগুলোকে তাড়াতাড়ি উদ্ধার করতে পারি। আমার ফোনটা হারিয়ে গেছিলো, স্যার বলেছিলেন যে স্যার আপনার ফোনটা পাওয়া গেছে, সেই জন্য আমি এখানে। কীভাবে হারিয়ে গেছিলো? ফোনটা হারিয়ে গেছিলো আমাদের ওখানে নিমতলায় বাড়ি আমার। ওই নিমতলার ওখানে মেলা হচ্ছিল, যে রাসমেলা হয়, ওই রাসমেলার ওতে ফোনটা আমার ছেলের কাছে ছিল। এবার সে ফোনটা নিয়ে গেম খেলছিল, খেলতে খেলতে আমাদের মেলার যে সব লোকেরা এসছে, তো তেনাদের মধ্যে একজন হঠাৎ করে ফোনটা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। হ্যাঁ, এবার সেই যে ছিনিয়ে নিয়ে চলে যায়, কোনো রকমভাবে ছুটা দৌড়া করে তাকে ধরা হয়েছিল। ধরে ওখানে যে মেলা কমিটি ছিল, সেই মেলা কমিটিকে ধরে দেওয়া হলো। মেলা কতদিন আগে হারিয়েছিল? 1.5 বছর আগে। আজকে কিভাবে খোঁজ পেলেন? ওই স্যার ফোন করেছিলেন যে এরকম ব্যাপার, আপনার যে ফোন হারিয়ে গেছিলো, ফোনটা পাওয়া গেছে। থানায় কি জিডি করেছিলেন হারানোর পরে? হ্যাঁ স্যার। আপনার নাম? আমার নাম সঞ্চু মিত্রা। বাড়ি নিমতলা। ফোন হারিয়ে গেছে? হ্যাঁ। কীভাবে হারিয়েছিল? পকেট থেকে পড়ে গেছিলো। কতদিন আগে? 6 মাস আগে। আজকে কি পেলেন? আজকে পেলাম। কীভাবে পেলেন? থানায় করেছিলাম, কমপ্লেন করেছিলাম, সেই ক্ষেত্রে ওনারা আমার করে দিয়েছেন। আজকে খোঁজ কীভাবে পেলেন? মানে থানা থেকে ফোন করা হয়েছিল? থানা থেকে ফোন করা হয়েছিল। ফোন পেয়ে কতটা খুশি হচ্ছে? ভালোই লাগছে, এটা কথা না। আর আগে পেলে ভালো, তো আমার ডকুমেন্টসগুলো সব হয়ে গেছে না। আপনার নাম? দিলীপ কুমার মন্ডল। বাড়ি? কান্দুর্য থানা।